রাকিবের বয়স 5 বছর, তবে সে এখনো কথা বলতে শিখেনি। এটা কি একটি অস্বাভাবিক ব্যাপার নয়? হ্যাঁ, ডাক্তাররা যখন তার চিকিৎসা করলেন তখন তার কারণ হিসেবে তারা খুঁজে পেলেন যে সে কোকোমেলন প্রচুর পরিমাণে দেখত। আর এই কোকোমেলনের অতিরঞ্জিত চিত্র তার মস্তিষ্কে এমনভাবে প্রভাবিত করেছে যেন এই তার সামনের যত জিনিস সেগুলো খালি নড়ে চড়ে, কিন্তু সে কথা বলে না। অর্থাৎ কোকোমেলন তো অবশ্যই একমুখী একটি বিষয়। এখানেই চলে আসে অনিরাপদ ইন্টারনেট ব্যবহারের প্রয়োগ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ আমি যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি আর কিছুই নয়, শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট। ইন্টারনেট হলো এমন একটি ব্যবস্থা, এমন একটি জাল, যার মাধ্যমে সম্পূর্ণ বিশ্ব একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। ইন্টারনেট উন্মুক্ত একটি বিষয় ও স্মার্টফোন আজকালের পরিবারে থাকে না, এটা অস্বাভাবিক। স্মার্টফোনের সহজলভ্যতা ও ইন্টারনেটের সহজলভ্যতা এতটাই বেশি যে আমরা এই দুটো জিনিস ছাড়া আমাদের নিজেদের জীবন কল্পনাই করতে পারি না। তারপরে আছে শিশুদের এক সব সময়কার অভ্যাস। অভ্যাস না, এটা চিরন্তন সত্য, যেটা হওয়া উচিত যে শিশুরা দেখে দেখে শিখে। তারা তাদের সামনে একটি বিষয় করা হলে, তাদের সামনে একটি বিষয় উপস্থাপন করা হলে তারা সেই বিষয়টি দেখে এবং দেখে শিখে। এটা স্বাভাবিক ক্রিয়া। এজন্য তাদের সামনে যদি কোনো খারাপ কিছু হয় সেটা দেখেও তারা প্রভাবিত হতে পারে। আমরা যারা তাদের অভিভাবক, যদি এই সদ্য নবজাতক শিশুর থেকে শুরু করে 5 বছর বয়সী শিশুদের আগ পর্যন্ত যদি তাদের সামনে ফোন চালায়, শিশুও শিখবে ফোন চালাতে, সেও স্মার্টফোনে আসক্ত হয়ে যাবে। যেখানে আমরাই নিজেরা আসক্ত, সেখানে শিশুদের আসক্তি তো অন্য পর্যায়ে চলে যাবে, কারণ সে সময় তার মস্তিষ্ক বেড়ে উঠছে। এই বেড়ে ওঠার সময়ে যদি আমরা তাকে এরকম অবস্থার সম্মুখীন করিয়ে দেই, তাহলে তার মস্তিষ্কের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাবে। আমরা নিজেরা রিলস, শর্টস এগুলো দেখে দেখে আসক্তিতে ভুগছি। এখন শিশুর সামনে যখন আমরা এগুলো করি তখন তারাও শিখে। তারা মনে করে আমার বাবা মা আমার সাথে সময় না দিয়ে যখন এই সব করছে, তার মানে আমারও করা উচিত। সে কান্নাকাটি শুরু করে ফোন চালানোর জন্য। এখন আজকালকার শিশুদের মধ্যে দেখা যায় যে ফোন ছাড়া তারা খেতেই পারে না। ফোনে কি দেখে? ওই শর্টস রিলস। ফলে এই যে শর্টস রিলস, এদের ফলে যে মনোযোগের সময়টা কমে যাচ্ছে। একটি তথ্য বলি, সম্পূর্ণ পৃথিবীর মানুষদের মধ্যে গড়ে মনোযোগ ধরে রাখার সময় বর্তমানে 27 সেকেন্ড, কিন্তু এটা স্মার্টফোন আসার আগে ছিল 54 সেকেন্ড। অর্থাৎ এটা স্মার্টফোন আসার পর অর্ধেকে নেমে গিয়েছে। এতটাই পরিবর্তন হয়ে গেছে। যেখানে আমরা মস্তিষ্কওয়ালা মানুষরা, অর্থাৎ আমাদের মস্তিষ্ক ইতিমধ্যে যতটা পরিপূর্ণ হওয়ার দরকার হয়ে গিয়েছে, আমাদের মধ্যে যদি এরকম হয় তাহলে শিশুদের মধ্যে তো আরো বড় ধরনের বিকৃতি ঘটবে। তাই 6-7 বছরের শিশুদের আগে, বছর বয়স হওয়ার আগে তাদের সামনে ফোন চালানো উচিত না। আর তাদের জন্য নির্ধারিত সময় করে দেওয়া উচিত, পাসওয়ার্ড ব্যবহার করা উচিত। তাদের জন্য ইন্টারনেট সুরক্ষিত করে তাদেরকে ভালো করে বেড়ে ওঠার সুযোগ দেওয়া উচিত। এই রাকিব আজ বাংলাদেশ, ভারত সহ বিশ্বের সকল দেশে ঘুরে বেড়াচ্ছে। বিশ্বের সকল দেশে পরিবারে এরা বেড়ে উঠছে। তাই এদেরকে সাহায্য করার জন্য আমাদেরকেই প্রথম পদক্ষেপ নিতে হবে। এই আহ্বান জানিয়ে আমি আজকে আমার বক্তব্যে ইতি টানছি এখানে। ধন্যবাদ সবাইকে।